আরে হাসুস কেন? কই হাসি না তো। 32টা দাঁত বাই করে হাসতেছস, আবার কস হাসি না তো। আর তুই এরকম স্লো মোশনে বাতাস করতেছস কেন? জোরে জোরে বাতাস কর। বুবু উপরে তো ফ্যান করতেছে। ফ্যানের কাজই তো গোড়া। ফ্যান ঘুরবো না তো কি লাইটের মতো জ্বলবো? কি কথা কস এগুলা? হ্যাঁ, দেহস না তোর দুলাভাইয়ের কপালে কেমন গাম সিকসিক করতেছে। তোর দুলাভাই হলো আদুরা কপাল, খাওয়ার সময় সব সময় ঘামে। এই তুমি খাইতেছ না যে? না না খাচ্ছি। শুনো, আর কিছু লাগলে আমারে বলবা, হ্যাঁ? আমি পুরো পাতিল রিজার্ভ করে রাখছি। না না না, আর কিছু লাগবে না, অনেক দিয়েছি। আর কিছু লাগবে না? কেন? খাবার মজা হয় নাই? আমার রান্না তো মজা হয়। লবণ বেশি হয়েছে? না না, লবণ ঠিক আছে, খাবারও মজা হয়েছে। তাইলে মনে হয় হলুদ বেশি হয়েছে। দাঁড়াও তো, স্বাদ তো ঠিক আছে। স্বাদের কথা বলছি না, বলছি এত খাবার আমি খেতে পারবো? ও, ওটা নিয়ে তুমি ভেবো না। তুমি খাও, আরাম করে খাও। তুমি তার টিকিট কেটে খেতে বসনি যে টাইম শেষ হয়ে যাবে। তোমার যতক্ষণ খুশি খাও। বুবু আমার তো মনে হয় দুলাভাইয়ের এত খাবার খাইতে রাইত হয়ে যাব। তোর কি? তুই বাতাস কর। আরে, তুমি খা। একটু মাংস দিই? না না, আর দিও না, অনেক আছে। আরেকটা আরে বাবা, খাও। আর একটু বাসি। দাও। চাচি, কই যাও? তোমার জামাই দেখতে আইছি। আমার জামাই দেখতে আসছো? কথা নাই বার্তা নাই, তুমি চলে আসলা। পারমিশন লাগে না? জামাই রে দেখতে পারমিশন লাগবো কেন? সে কি মন্ত্রী মিনিস্টার নাকি কোনো আজব জন্তু? কেন? মন্ত্রী মিনিস্টার দামি মানুষ হইতে পারে, আমার জামাই কি কম দামি মানুষ? আর তুমি এটা কি কাপড় পরে আসছো? পুরান কাপড়। তোমার গায়ে থেকে গোবরের গন্ধ বেরিতেছে। এই কাপড় পরে তো তুমি আমার জামাইয়ের সামনে যেতে পারবা না। এই সারি, এই তুই কস কি রে? আমার গা দিয়া গোবরের গন্ধ আইতেছে। আরে আমার বাড়িতে তো গরুই নাই। না থাকলেও তোমার গায়ে থেকে গোবরের গন্ধ আসতেছে। তুমি এক কাজ করো তো, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে আগে গোসল টোসল করে আর নতুন কাপড় পরে আসো। আর ভালো কথা, আমার জামাইরে যে দেখতে আসছো, হাতে টাকা পয়সা আনছো? কি নতুন বউ দেখতে হলে না টাকা দিতে হয়? জামাই দেখতে আবার টাকা লাগবো কেন? নতুন বউ আদরে রইতে পারে, নতুন জামাই আদরে রইতে পারে না? ইস, ওর জামাই দেখতে আবার নতুন কাপড় পরে আইতেইব, তার লাগে আবার টাকা লাগবো। দেখলাম না তোর জামাই, যা। কি আমার জামাই রে, তারা দেখতে আমার নাকি পারমিশন লাগবে? হ্যাঁ, টাকা লাগবে। গ্রামে তার কারো জামাই নেই, তাকে তার আমরা দেখি নেই। হ্যাঁ, হয়ে গেছে আমার জামাই রে দেখতে। কয় কিনা আমার কাপড় ময়লা, আমার গায়ে গোবরের গন্ধ। মনে হয় কি এক মুঠো গোবর নিয়ে নাকে ঘুষে দিয়াছি। দেখ গোবরের গন্ধ কারে কয়, বিয়ার তো। চাচি কারে এমন করে বকতেছো? এই কারে বকতেছি, তোর শুনে কি কাম? হ্যাঁ, তোরে কয়ে আবার কোন বিপদে পড়ি, তাই না? তুই তো তারই বই। কই তোর বাকি রাখলা কই? তা আমার বোনরে যে বকতাছো, কি এমন ঘটনা ঘটলো শুনি? গেছিলাম, সে আসছে শুনে দেখা করতে, তার জামাইরে দেখতে। ওরে বাবা, সে কি তার বাহানা, কয় কিনা আমার নাকি কাপড় ময়লা, গায়ে গোবরের গন্ধ, জামাই দেখতে আবার টাকা দিতে হইব। ওরে মারে মা, এরকম কথা তো বাপের জন্মও শুনি নাই। শোনো চাচি, তোমার ছেলে যে বিদেশ থেকে ফোন করে, তুমি তার সাথে ফোনে কথা কইতেছো, তারে মোবাইলে দেখতে পারতেছো, সে কোথায় খাইতেছে, কি পড়তেছে, কোন জায়গায় ঘুরতেছে, এইসব জিনিস কি তুমি তোমার বাপের জন্য চিন্তা করতে পারছিলা? কেমনি করুম ক? আমাকে সময় কি মোবাইল ছিল? শোনো, তাইলে দেখো এই জামানায় আরো অনেক কিছুই শুনবা। আর ময়নাপুর জামাইরে যদি দেখতে হয়, তাহলে তো তুমি খালি হাতে দেখতে পারবা না। আমার কথা যদি শোনো, তাইলে একটা বুদ্ধি দিতে পারি।